This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, অভিষেকের গড়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান। আর এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। আমরা একবার সেই ছবি আপনাদের দেখাই, ঠিক কি ঘটে আজকে। দেখুন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের গাড়ি যাচ্ছে এবং সেখানে ডায়মন্ড হারবারে তিনি আক্রান্ত বিজেপি নেতাকে দেখতে গিয়েছিলেন। সেই সময় তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। দেখুন সেই ছবি, গেরুয়া পতাকা হাতে কপালে তিলক কেটে গো ব্যাক স্লোগান। বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার। যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখান থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভেন্দু রয়েছেন আমার সঙ্গে। শুভেন্দু, ঠিক কি ঘটে এবং কোথা থেকে সূত্রপাত? দেখো, একেবারে আমি সরিষাতে রয়েছি, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। ঠিক ডান দিকের যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু সুকান্ত মজুমদার তার আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে বেলা 12টা নাগাদ ঢুকেছিল এবং এই রাস্তা দিয়ে যখন বেরিয়ে আসছিল সুকান্ত মজুমদার, ঠিক এই জায়গাতেই একেবারেই বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু স্লোগান তুলতে থাকে। জমায়েত হয়েছিল সকাল থেকেই, যাওয়ার সময় স্লোগান তোলে এবং আসার সময়ও স্লোগান তোলে এবং সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান এবং দিলীপ ঘোষের সমর্থনের স্লোগান। ফলে পরিষ্কার তাদের দাবি যে যখন তারা বিজেপির পুরনো কর্মী তারা যখন আক্রান্ত হয়েছিল তখন কিন্তু রাজ্য নেতারা তাদেরকে কেউ দেখতে আসেনি এবং তারা কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, জেলও কেটেছেন। কিন্তু আজকের তারা যখন আক্রান্ত এই বিজেপি নেতার বাড়িতে দেখতে এসছেন, তাদেরকে কোনোরকমভাবে খবর দেওয়া হয়নি। এই খবরের জেরে কিন্তু বিজেপির যুব মোর্চার কর্মী অর্থাৎ রাজু দাসের নেতৃত্বে বিশাল বেশ কিছু মানুষজন বিজেপির কর্মী সমর্থক তারা এই মোড়ের মধ্যে জমায়েত করে, কনভয় লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তোলে, জয় শ্রীরাম স্লোগান তোলে এবং দিলীপ ঘোষের সমর্থনের স্লোগান তোলে। তারা বলছে আমাদের সঙ্গে থাকো। এই ঘটনা অর্থাৎ সরিষাতে যখন এই ঘটনা ঘটছে তারপরেই TV9 বাংলাতে প্রথম প্রতিক্রিয়া কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের। তিনি কি বলছেন? তিনি বলছেন যে কপালে গেরুয়া তিলক কেটে হাতে বিজেপির পতাকা নিয়ে আসলে এরা তৃণমূল কংগ্রেস এই গো ব্যাক স্লোগানটা দিয়েছেন। শোনাই একবার আপনাদের ঠিক কি বলেছেন। এরা কেউ বিজেপির না। এরা যদি বিজেপির হয়, বিজেপির সদস্য পদ এবং বিজেপির মিটিং মিছিলের কোনো ছবি, কোনো নেতার সাথে ছবি দেখাতে বলুন। রিসেন্ট সময়ে তৃণমূল কংগ্রেস এবং ওর মধ্যে অনেকে গেরুয়া টিপ পড়েছিল যারা মুসলমান, তারা করেছে। শামীমের লোকেরা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। পুলিশের কাছে খবর ছিল যে বিক্ষোভ দেখানো হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। পুলিশের ক্ষমতা নেই এদের সাথে লড়ার। পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাটলিস্ট ক্ষমতা নেই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাকর বাকর থেকে পুলিশ, এসপি তো পারলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বাসন মেজে দেবে। সময় আসুক, বিজেপি গণতান্ত্রিকভাবেই লড়বো। সময় আসুক, এদের কিভাবে টাইট করতে হয় আমাদের জানা আছে। সব টাইট হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। আমরা জম্মু কাশ্মীরকে ঠান্ডা করেছি, তো ডায়মন্ড হারবার কি? বিজেপির পার্টির মধ্যে অনেক দুরবস্থা। এখনো পর্যন্ত রাজ্য কমিটি তৈরি হয়নি এবং সেখানে সুকান্ত মজুমদার অ্যাক্টিভলি সেই রাজ্য কমিটি তৈরিতে বাধা দিচ্ছেন তার পরবর্তী রাজ্য সভাপতি সমীর বন্দ্যোপাধ্যায়কে। আর একদিকে আমরা যা জানতে পারছি, শুভেন্দু অধিকারী নিজের মতন চলছেন, অনেকগুলো গ্রুপ। তার জন্য বিজেপির লোকজনই সুকান্ত মজুমদারকে গো ব্যাক বলছেন, পুরনো বিজেপির লোকজন যারা। তাই জন্যই এই অসুবিধে। নিজের দলের অবস্থা খুব খারাপ বিজেপির। তো সুকান্ত মজুমদারদের একটুখানি চিন্তা করা দরকার, দলটাকে ঠিক করার জন্য এগোতে হবে ওদের। যদি সামনের ইলেকশনে ঠিক মতন লড়তে চায়। মানুষ তো সঙ্গে নেই, নিজের কর্মীদেরও সঙ্গে রাখতে পারছেন না, তারা গো ব্যাক বলছে। এর থেকে আর খারাপ কি হতে পারে? এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে।
যাকে ঘিরে গো ব্যাক স্লোগান, অর্থাৎ ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এটা তৃণমূল কংগ্রেসের লোক। দিলীপ ঘোষ যাকে নিয়ে এই স্লোগান, তিনিও বলছেন যে এটা তৃণমূল কংগ্রেসেরই সংস্কৃতি, গো ব্যাক স্লোগান দা, এটা বিজেপি সংস্কৃতি নয়। পাল্টাবার তৃণমূল কংগ্রেস কি বলছে সেটাও শোনালাম আপনাদের, বলছে যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আমি 2021 নির্বাচনের পর 27 দিন জেল কেটেছি। আজকে যে উত্তম বাগের বাড়িতে এরা দেখা করতে আসছে তার আগে থেকে আমি দলটা করি। আমি যখন জেলটা খাটলাম তখন কিন্তু তারা কিন্তু আমার কাছে আসেনি, জামিন তো দূরের কথা, একবার কেউ খোঁজও নেয়নি আমাদের। তা আমরা যারা কর্মীবৃন্দ রয়েছি ভারতীয় জনতা পার্টির, আজকে তারা আমরা বিক্ষোভ দেখানোর জন্য সুকান্ত মজুমদার এখানে উপস্থিত ছিলাম। আমরা 2021 সালে আমরা নিজেদের লড়াইয়ের সঙ্গে আমরা বিজেপি দলটা ভালোবাসা করেছি। আমরা ছোট থেকে বিজেপি করে আসছি। আমরা হচ্ছে দিলীপদার নেতৃত্বে সারা জীবন বিজেপি করি। আমাদের হচ্ছে দলে দিনের পর দিন হচ্ছে তৃণমূল থেকে লোক এসে নিজেদের মধ্যে লবি করে আমাদের পুরনো কর্মীদের শুধু মারধর, এর জন্যই বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের পার্টির লোক পার্টিতে কাউকে গো ব্যাক বলে না, এটা টিএমসি কালচার। নিজের নেতা মন্ত্রী এমএলএ ঢিল মারবে, গাড়ি আটকাবে, গালাগালি দেবে, বিজেপির কালচার নয়। যেই করুক, বিজেপির লোক কেন আমাদের মন্ত্রীকে করবে, যিনি এক্স প্রেসিডেন্ট। দিলীপ ঘোষের নামে যা ইচ্ছে চালিয়ে দিলে হবে নাকি? ওতে আমাদের পার্টির লোকেরা প্রভাবিত হবে না। টিএমসির কাছে কোনো ইস্যু নাই, এসআইআর ঝাড় খেয়েছে, সিএও হচ্ছে, সব ইস্যু পূরণ হয়ে গেছে। কিছু পেটুয়া লোককে দিয়ে এইসব করানো হচ্ছে, পেটুয়া মিডিয়াকে দিয়ে করানো হচ্ছে, ওতে কি যায় আসে? যেই করুক, ভারতীয় জনতা পার্টির লোক আমাদের কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে এটা করবে না। বহু জায়গায় উনাকে, শুভেন্দু অধিকারীকে, যেখানে যাচ্ছেন ওনারা নেতারা, তাদেরকে বলার চেষ্টা করা আছে। কারণ টিএমসি বুঝতে পারছে 1.5 কোটি ভোট যদি কেটে যায় তারপরে ওদের অবস্থা খারাপ হবে। এখন বিজেপিকে আটকাও যেন কেউ না বেরোয়, সুযোগ না নিতে পারে, তো তাদের একটা প্রবলেম আছে। এ তো আমাকে তো যেতে গেলে বলতো, ঢিল মারতো, গাড়ি ভাঙতো, গোব্যাক বলতো, তারা কার অনুগামী ছিল তখন? এইসব ফালতু কথা বলে কিচ্ছু হবে না। এবং ডায়মন্ড হারবারকে একই সারিতে বলেছে, বলছে যেখানেই যায় বিজেপি গেলে ওখানে মারধর করা হয়, গুন্ডারা রাজ চলছে ওখানে, নিজেরাই ঢিল টিল মেরে আপনাদের টিভিতে করার।